আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত নবম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায়টির প্রতিটি পৃষ্ঠা খুঁটিয়ে বেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো পরীক্ষায় আসার মতো। এই অধ্যায়ের এগুলো ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। একের এক দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে ঘটেছিল? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। একের দুই দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের উৎস রয়েছে তার অতীত ইতিহাসের মধ্যে, উক্তিটি কার? উত্তর হবে লেফেভর এর। একের তিন দাগের প্রশ্ন, বিপ্লবের পূর্বের ফ্রান্সের সমাজ ব্যবস্থাকে রাজনৈতিক কারাগার বলে কে অভিহিত করেছেন? উত্তর হবে ভলতেয়ার। একের চার দাগের প্রশ্ন, বিপ্লবের পূর্বে ফরাসি সমাজ মূলত কয়টি সম্প্রদায়ে বিভক্ত ছিল? উত্তর হবে তিনটি সম্প্রদায় বা এস্টেটে বিভক্ত ছিল। একের পাঁচ দাগের প্রশ্ন, ফার্স্ট এস্টেট বা প্রথম শ্রেণী কারা ছিল? উত্তর হবে যাজক সম্প্রদায়। কন্ট্রাক্ট অব পৈসি কি? কন্ট্রাক্ট অব পৈসি একটি চুক্তি, যে চুক্তি অনুসারে যাজকরা রাজাকে স্বেচ্ছাকর দিত। একের সাত দাগের প্রশ্ন, অসিয়া রেজিম বা ওল্ড রেজিম বলতে কি বোঝায়? উত্তর হবে দৈব রাজতন্ত্র, অভিজাততন্ত্র, সামাজিক বৈষম্য প্রভৃতির সমন্বয়ে গড়ে ওঠা ফ্রান্সের পুরাতন তান্ত্রিক সমাজ ব্যবস্থাকে বোঝায়। একের আট দাগের প্রশ্ন, ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি কার লেখা? উত্তর হবে অ্যাডাম স্মিথ এর। মনে রাখবে, এই গ্রন্থে তিনি ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন। একের নয় দাগের প্রশ্ন, অষ্টাদশ শতকে ফরাসি কৃষকরা ছিল সবচেয়ে শোষিত, উক্তিটি কার? উত্তর হবে ঐতিহাসিক লাব্রুজ এর। একের 10 দাগের প্রশ্ন, বিপ্লবের পূর্বে ফ্রান্সের বিভিন্ন করগুলোর নাম লেখো। এগুলো দেখবে বইতেই রয়েছে, এখান থেকে আমি তুলে ধরলাম ছবি, এখান থেকে পড়ে নেবে। যেমন ধরো, টাইদ হচ্ছে ধর্মকর, টাইলে ভূমিকর, ক্যাপিটেশন উৎপাদন কর, গ্যাবেলা বা কোনো বইতে থাকতে পারে গ্যাবেল, এটা লবণ কর, ভিংটিএমে এটা হচ্ছে আয়কর, এডস এটা হচ্ছে তামাকজাত পণ্যের উপর কর, বানালিতে এটা হচ্ছে উৎপাদন কর, করভি এটা বেগার শ্রমদান। করের নামগুলো বিভিন্ন বইতে একটু উচ্চারণ আলাদা হতে পারে বা বানান আলাদা হতে পারে, তবে কোন বিষয়ক কর সেগুলো সমস্ত বইতেই এক। একের 11 দাগের প্রশ্ন, বিপ্লবের মূল কারণ ছিল অর্থনৈতিক, উক্তিটি কার? উত্তর হবে ঐতিহাসিক রাইকার এর। একের 12 দাগের প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রধান কারণ ছিল অর্থনৈতিক ও সামাজিক, উক্তিটি কার? উত্তর হবে মর্স স্টিফেন্স এর। একের 13 দাগের প্রশ্ন, এ স্টেট জেনারেল 1614 খ্রিস্টাব্দের পর আর কত বছর অধিবেশনের আহ্বান করেননি? উত্তর হবে 175 বছর। একের 14 দাগের প্রশ্ন, আমি ই রাষ্ট্র, উক্তিটি কার? উত্তর হবে চতুর্দশ লুই এর। একের 15 দাগের প্রশ্ন, আমি যা ইচ্ছা করি তাই ই আইন, উক্তিটি কার? উত্তর হবে ষোড়শ লুই এর। একের 16 দাগের প্রশ্ন, লেতর দ্য ক্যাসে কি? উত্তর হবে লেতর দ্য ক্যাসে ফ্রান্সের একটি গ্রেফতারি পরোয়ানা, যার দ্বারা বিনা বিচারে যে কোনো ব্যক্তিকে কারারুদ্ধ করা যেত। একের 17 দাগের প্রশ্ন, দি স্পিরিট অব লজ বা আইনের মর্ম গ্রন্থটি কার লেখা? উত্তর হবে মন্তেস্কুর লেখা। একের 18 দাগের প্রশ্ন, সোশ্যাল কন্ট্রাক্ট বা সামাজিক চুক্তি গ্রন্থ কার লেখা? উত্তর হবে রুশোর। একের 19 দাগের প্রশ্ন, রাজা নয় জনগণই রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস, জনগণের ইচ্ছায়, উক্তিগুলো কার? উত্তর হবে রুশোর উক্তি। একের 20 দাগের প্রশ্ন, গির্জাকে বিশেষ অধিকারপ্রাপ্ত উৎপাত বলে অভিহিত করেছেন কে? উত্তর হবে ভলতেয়ার। একের 21 দাগের প্রশ্ন, কাঁদিদ ও লেতর ফিলোসফিক বা দার্শনিকের অভিধান কার লেখা? উত্তর হবে ভলতেয়ার এর। একের 22 দাগের প্রশ্ন, দি পার্সিয়ান লেটার্স বা পার্সিয়ান পত্রাবলী কার লেখা? মন্তেস্কুর লেখা। একের 23 দাগের প্রশ্ন,
ফরাসি বিপ্লবের প্রিন্স নামে পরিচিত কে? উত্তর হবে রুশো। 24 দাগের প্রশ্ন, অসাম্যের সূত্রপাত গ্রন্থটি কার লেখা? উত্তর হবে রুশোর। 25 দাগের প্রশ্ন, বিশ্বকোষ রচনা করেন কারা? উত্তর হবে ডেনিস দিদেরো ও ডি এলেমবার্ট। 26 দাগের প্রশ্ন, ফিজিওক্র্যাট গোষ্ঠীর কয়েকজন অর্থনীতিবিদের নাম লেখো। উত্তর হবে কুয়েসনে, তুর্গো, মিরাবো, নেমুর প্রমুখ। 27 দাগের প্রশ্ন, বুর্ব বংশের ষোড়শ লুই কত খ্রিস্টাব্দে ফ্রান্সের সিংহাসনে বসেন? উত্তর হবে 1774 খ্রিস্টাব্দে। 28 দাগের প্রশ্ন, ফ্রান্সের অর্থনৈতিক সংকট দূর করার উদ্দেশ্যে ষোড়শ লুই পরপর 4 জন যে অর্থমন্ত্রী নিয়োগ করেছিলেন তাদের নাম লেখো। উত্তর হবে তুর্গো, নেকার, ক্যালন, ব্রিয়া। 29 দাগের প্রশ্ন, 175 বছর পর নির্বাচিত সদস্যদের নিয়ে কত খ্রিস্টাব্দে কোথায় জাতীয় সভা এ স্টেট জেনারেলের অধিবেশন বসে? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 5ই মে ভার্সাই নগরীতে। 30 দাগের প্রশ্ন, জাতীয় সভায় নির্বাচিত প্রতিনিধি সদস্যের মোট সংখ্যা কত ছিল? উত্তর হবে মোট 1224 জন, যার মধ্যে যাজক শ্রেণীর সদস্য ছিল 308 জন, অভিজাত শ্রেণীর সদস্য ছিল 285 জন ও তৃতীয় শ্রেণীর সদস্য ছিল 621 জন। 31 দাগের প্রশ্ন, প্যাট্রিয়টিক পার্টিকে জাতীয় সভা বলে ঘোষণা করা হয় কবে? উত্তর হবে 17 জুন 1789 খ্রিস্টাব্দে। 32 দাগের প্রশ্ন, টেনিস কোর্টের শপথ কবে ঘটে? উত্তর হবে 20 জুন 1789 খ্রিস্টাব্দে। 33 দাগের প্রশ্ন, বুর্জোয়া বিপ্লব সংগঠিত হয় কবে? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 27 জুন। 34 দাগের প্রশ্ন, কবে বাস্তিল দিবস বা ফরাসি জাতীয় দিবস পালন করা হয়? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। বাস্তিল দুর্গ ধ্বংসের ঘটনাকে স্মরণ করে ফ্রান্সে প্রতি বছর বাস্তিল দিবস বা ফরাসি জাতীয় দিবস পালন করা হয়। 35 দাগের প্রশ্ন, বাস্তিলের পতনের মতো বহুমুখী ও সুদূর প্রসারী ঘটনা ফরাসি বিপ্লবে আর ঘটেনি, উক্তিটি কার? উত্তর হবে গুডউইনের। 36 দাগের প্রশ্ন, প্যারিসে কার উদ্যোগে জাতীয় রক্ষা বাহিনী গড়ে ওঠে? উত্তর হবে লাফায়েত এর উদ্যোগে। 37 দাগের প্রশ্ন, পৌর বিপ্লব ঘটে কবে? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 14 জুলাই। এরপরে বেশ কিছু এক্সট্রা তথ্য দেখো, এখানে কি বলা হচ্ছে, 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেল আহ্বান থেকে বাস্তিল দুর্গের পতন পর্যন্ত এই সময়টায় কি কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, কবে ঘটেছিল, সেগুলো এখানে দেওয়া রয়েছে। এখান থেকে তথ্যগুলো অবশ্যই পড়ে রাখবে। 38 দাগের প্রশ্ন, ফ্রান্সে নতুন আইনসভার অধিবেশন বসে কবে? উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে। 39 দাগের প্রশ্ন, জেকোবিন দলের নেতৃত্বে উত্তেজিত জনতা রাজপ্রাসাদ আক্রমণ করে কবে? উত্তর হবে 10 আগস্ট 1792 খ্রিস্টাব্দে। 40 দাগের প্রশ্ন, জাতীয় সভা কবে সংবিধান সভায় রূপান্তরিত হয়? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 9 জুলাই। 41 দাগের প্রশ্ন, সংবিধান সভা ব্যক্তি ও নাগরিকের অধিকার ঘোষণা করে কবে? উত্তর হবে 26 আগস্ট 1789 খ্রিস্টাব্দে। 42 দাগের প্রশ্ন, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কাকে বলে? উত্তর হবে আইনসভা রাজাকে ক্ষমতাচ্যুত করার পর উত্তেজিত জনতা রাজার সমর্থক সন্দেহ করে বহু মানুষকে বন্দী করে এবং জেলে ঢুকে 4 দিন ধরে 2 থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত 1792 খ্রিস্টাব্দের হাজার হাজার বন্দীকে নির্বিচারে হত্যা করে। এই ঘটনা সেপ্টেম্বর হত্যাকাণ্ড নামে পরিচিত। 43 দাগের প্রশ্ন, গণভোটের ভিত্তিতে কত খ্রিস্টাব্দে নতুন আইনসভা গঠিত হয়? উত্তর হবে 1792 খ্রিস্টাব্দে। মনে রাখবে, এই আইনসভা জাতীয় মহাসভা বা ন্যাশনাল কনভেনশন নামে পরিচিত। 44 দাগের প্রশ্ন, রাষ্ট্রকে বাঁচাতে রাজাকে মরতে হবে, উক্তিটি কার? রোবোস্পিয়ার এর। 45 দাগের প্রশ্ন, ষোড়শ লুই এর প্রাণদণ্ড দেওয়া হয় কবে? উত্তর হবে 21 জানুয়ারি 1793 খ্রিস্টাব্দে। গিলোটিন যন্ত্রের সাহায্যে তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। 46 দাগের প্রশ্ন, সন্ত্রাসের শাসন কাকে বলে? উত্তর হবে বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে জ্যাকোবিন ও জিরোন্ডিস্টরা মিলিতভাবে দেশে এক আপৎকালীন জরুরি শাসন চালু করেন। মোটামুটিভাবে 1793 খ্রিস্টাব্দের 2রা জুন থেকে 1794 খ্রিস্টাব্দের 27 জুলাই পর্যন্ত চলা এই আপৎকালীন শাসন সন্ত্রাসের শাসন নামে পরিচিত। 47 দাগের প্রশ্ন, পাদুয়ার ঘোষণা কি? উত্তর হবে ফরাসি রাজার শ্যালক অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড
পাদুয়া নামক স্থান থেকে এক ঘোষণাপত্রের 6 এপ্রিল 1791 খ্রিস্টাব্দ দ্বারা ফরাসি রাজতন্ত্রের সপক্ষে ইউরোপের রাজাদের সশস্ত্র হস্তক্ষেপের আবেদন করেন। এটি পাদুয়ার ঘোষণা নামে পরিচিত। 48 দাগের প্রশ্ন, পিলনিজের ঘোষণা কি? অস্ট্রিয়ার রাজা লিওপোল্ড ও রাশিয়ার রাজা দ্বিতীয় ফ্রেডারিক পিলনিজ নামক স্থান থেকে একত্রে এক ঘোষণার দ্বারা, সেটা হচ্ছিল 27 আগস্ট 1791 খ্রিস্টাব্দে, ইউরোপের সব রাজাদের ফরাসি রাজতন্ত্রের সপক্ষে সশস্ত্র হস্তক্ষেপের আবেদন করেন। এটি পিলনিজের ঘোষণা নামে পরিচিত। 49 দাগের প্রশ্ন, ব্রান্সউইক ঘোষণা কি? উত্তর হবে আইনসভার চাপে ফরাসি রাজা ষোড়শ লুই অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ করলে, এটা হয়েছিল 20 এপ্রিল 1792 খ্রিস্টাব্দ, অস্ট্রিয়া ও প্রাশিয়ার সেনাবাহিনী ফ্রান্সের দিকে অগ্রসর হয়। এ সময় প্রাশিয়ার সেনাপ্রধান ব্রান্সউইক এক ঘোষণাপত্রের দ্বারা জানান যে ফরাসি রাজ পরিবারের কোনো ক্ষতি হলে তিনি প্যারিস শহর ধ্বংস করে দেবেন। এটি ব্রান্সউইক ঘোষণা নামে পরিচিত। 50 দাগের প্রশ্ন, কার মৃত্যুতে সন্ত্রাসের শাসনের অবসান ঘটে? উত্তর হবে রোবোস্পিয়ারের। 51 দাগের প্রশ্ন, কবে কার নেতৃত্বে জ্যাকোবিন ক্লাব প্রতিষ্ঠা হয়? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে রোবোস্পিয়ারের নেতৃত্বে। 52 দাগের প্রশ্ন, সন্ত্রাস বিপ্লবকে পঙ্গু করে দেয় উক্তিটি কার? উত্তর হবে লুই ব্লাঙ্ক এর। 53 দাগের প্রশ্ন, ভারতের কোন সুলতান ফ্রান্সের জ্যাকোবিন ক্লাবের সদস্যপদ গ্রহণ করেছিলেন? উত্তর হবে টিপু সুলতান। 54 দাগের প্রশ্ন, লাল সন্ত্রাস কি? উত্তর হবে সন্ত্রাসের রাজত্বে হাজার হাজার মানুষকে বন্দি করে গিলোটিন যন্ত্রে হত্যা করা হয়। রানী মেরি আন্তোয়ানেত, বিশিষ্ট বিপ্লবী ব্রিসো, মাদাম রোলা বর্নাভ প্রমুখ বহু বিশিষ্ট মানুষ সন্ত্রাসের বলি হন। এমনকি নরমপন্থী জ্যাকোবিন নেতা ম্যারাট, ড্যান্টন প্রমুখকে হত্যা করে উগ্রপন্থী নেতা রোবোস্পিয়ার বুঝিয়ে দেন যে এই শাসনে সামান্যতম নম্রতার স্থান নেই। এই হত্যাকাণ্ড লাল সন্ত্রাস নামে পরিচিত। 55 দাগের প্রশ্ন, অভ্যন্তরীণ নিরাপত্তার প্রয়োজনে সন্ত্রাসের প্রয়োজন ছিল উক্তিটি কার? উত্তর হবে ওলার এর। 56 দাগের প্রশ্ন, সন্ত্রাস বিপ্লবকে রক্ষা করেছিল উক্তিটি কার? উত্তর হবে জে.পি. টেলর এর। 57 দাগের প্রশ্ন, ভয়াবহতা সত্ত্বেও সন্ত্রাসের শাসন ছিল বাস্তব রাজনীতি জ্ঞানের বিস্ময়কর ফসল উক্তিটি কার? উত্তর হবে রাইকার এর। 58 দাগের প্রশ্ন, শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ রোপণ করেন কে? উত্তর হবে টিপু সুলতান। এখানে সন্ত্রাসের শাসনের সময়কার বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা এবং তার ডেট দেওয়া রয়েছে, এগুলো ভালো করে মুখস্থ করবে। 59 দাগের প্রশ্ন, প্রথম এস্টেট ছিল ড্যাশ সম্প্রদায়? উত্তর হবে যাজক সম্প্রদায়। 60 দাগের প্রশ্ন, দ্বিতীয় এস্টেট ছিল ড্যাশ সম্প্রদায়? উত্তর হবে অভিজাত সম্প্রদায়। 61 দাগের প্রশ্ন, অর্থমন্ত্রী নেকারকে পদচ্যুত করা হয় কবে? উত্তর হবে 22 জুন 1789 খ্রিস্টাব্দে। 62 দাগের প্রশ্ন, সাঁ কুলোথ নামে কারা পরিচিত? উত্তর হবে সাঁ কুলোথরা ছিল ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় 20%। শহরের দরিদ্র প্রলিতারিয়েত বা শ্রমজীবী বস্তিবাসী নিঃসম্বল ভবঘুরেরা সাঁ কুলোথ নামে পরিচিত ছিল। 63 দাগের প্রশ্ন, মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা প্রকাশিত হয় কবে? উত্তর হবে 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট। 64 দাগের প্রশ্ন, ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান কোনটি? উত্তর হবে 1791 খ্রিস্টাব্দে ফরাসি সংবিধান সভা যে সংবিধান রচনা করে সেটি ছিল ফ্রান্সের প্রথম লিখিত সংবিধান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটিকে শেয়ার করতে ভুলো না। ভালো থেকো, সুস্থ থেকো সকলে, আর অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো।